আমি নিশ্চিত এটা আপনার হয়েছে। আপনি কার্জন হলের সামনে আপনার বন্ধুকে দাঁড় করিয়ে একটা ছবি তুলতে চেয়েছিলেন এবং আপনি চেয়েছিলেন বন্ধুটা পরিষ্কার দেখা যাবে, কিন্তু পেছনে কার্জন হলটা একটু ব্লার অবস্থায় থাকবে। কিন্তু আপনি ছবিটা তোলার পর দেখেছেন আপনার বন্ধুকে পরিষ্কার দেখা যাওয়ার পাশাপাশি কার্জন হলটা হয়তো বা পরিষ্কার দেখা যাচ্ছে, বরং পেছনে হয়তো বাদামওয়ালা থেকে শুরু করে যারা আসলে পিছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাদেরকেও দেখা যাচ্ছে। এই বিষয়টি যেন না হয় সেটার জন্য আপনার যে বিষয়টা নিয়ে জানতে হবে, কথা বলতে হবে, সেটা হলো আসলে ডেপথ অফ ফিল্ড। এবং আমি সবসময় একটা কথা বলে থাকি, খুব কমন, সেটা হলো ফটোগ্রাফি বোঝার জন্য বা জানার জন্য কমন সেন্সটা খুব জরুরি। ডেপথ অফ ফিল্ড এই শব্দটার অর্থ কী দাঁড়ায়? গভীরতা। আচ্ছা, মাঠের গভীরতা। আচ্ছা, সো আমরা যেহেতু আসলে ফটোগ্রাফি নিয়ে কথা বলছি, তাহলে সব কিছু আসলে ছবিকে কেন্দ্র করে, তার মানে একটা ছবি আসলে কতটুকু গভীর সে জিনিসটাই আসলে ডেপথ অফ ফিল্ডের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। একটু ডিসপ্লে সাহায্য নিতে চাই। ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি কেউ একজন হয়তো দৌড়াচ্ছেন, ধরে নিলাম এটা একটা স্টেডিয়াম, কেউ একজন দৌড়াচ্ছেন, খেয়াল করে দেখুন অ্যাশ কালারের যে অংশটা পুরোপুরি, তার মানে হচ্ছে এই পুরো জায়গাটাতে আসলে ডেপথ আছে, তার মানে পুরো জায়গাটা আসলে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং পাশের ছবিটাতে খেয়াল করে দেখে আরেকটু কম জায়গা জুড়ে ফোকাস বা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং পরের ছবিটাতে একদম আপনি যে ছবিটা আসলে তুলতেছিলেন, যে ঠিক আছে আসলে উনি দৌড়াচ্ছে কিংবা সচিন তেন্ডুলকার ব্যাট করছে, পেছনে দর্শকদেরকে আসলে দেখা যাবে না, তখন আসলে পুরো সাদা জায়গাটাতে আসলে ফোকাস নেই, ফোকাস শুধু ছোটো জায়গাটাতেই আছে। এখন খেয়াল করে দেখুন এই টোটাল বিষয়টা আসলে নির্ধারিত হয় অ্যাপারচারের মাধ্যমে। এর আগে আমরা বলেছিলাম অ্যাপারচার আলো কন্ট্রোল করে। সো অ্যাপারচার আলো কন্ট্রোল করার পাশাপাশি আরেকটা কাজ করে থাকে, সেটা আসলে একটা ছবিতে কতটুকু জায়গা জুড়ে ফোকাস থাকবে। এবং অ্যাপারচারের যখন সংখ্যা কম হয় 2, 3.8 বা 1.8, তখন আসলে একটা ছোট্ট বা ন্যারো জায়গায় ফোকাসটা থাকে। ঠিক একইভাবে যখন আসলে সংখ্যাটা বড় হয়, F16 বা F8 যেটাই হোক না কেন, সংখ্যা বাড়ার সাথে সাথে আসলে বড় জায়গা জুড়ে আসলে ফোকাস বা ডেপথ অফ ফিল্ডটা বড় জায়গা জুড়ে আসলে থাকে। তাহলে কিওয়ার্ডটা হবে পরিষ্কার। একটা জায়গাতে একটা ছবিতে কতটুকু জায়গা জুড়ে আসলে পরিষ্কার দেখা যায়, সেটাই আসলে ডেপথ অফ ফিল্ড। আমি যদি ডিসপ্লে সাহায্য নিয়ে পরবর্তীতে আরও দুটো ছবি দেখাই, ধরে নিলাম যে এই তিনটা ছেলে বা তিনটা মানুষ আসলে এখানে দাঁড়িয়ে আছে এবং ডান পাশের ছবিটা দেখি একটা ছোট্ট জায়গায় শুধু ফোকাস আছে, পেছনে দুটো মানুষ এবং সামনে মানুষটাকে আসলে দেখা যাচ্ছে না, তার মানে এখানে খুব অল্প জায়গা জুড়ে আসলে ফোকাসটা আছে, খুব গভীরতা আসলে কম ছবি। এবং এটার অ্যাপারচার আসলে 2 বা 2.8 বা 1.8 ছিল, দেখে আসলে এই ঘটনাটা ঘটেছে। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আসলে তিনটা মানুষের পরিষ্কার ছবি তুলতে চাই, ছবিতে যদি আসলে গভীরতা বাড়াতে চাই, তাহলে যেটা করতে হবে অ্যাপারচারের সংখ্যাটা বাড়িয়ে দিতে হবে। এই ছবির ক্ষেত্রে সেটা 16 ছিল। সো আমি 16 দেওয়ার কারণে ঠিক একই ডিস্টেন্সে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আগের ছবিটার মতো, কিন্তু পার্থক্যটা হলো সবাইকে আসলে পরিষ্কার দেখা যাচ্ছে। সো এখন থেকে যদি আপনি আপনার বন্ধুকে ব্যাকগ্রাউন্ডের সাথে পরিষ্কার দেখাতে চান, সেটাও তাহলে আপনি অ্যাপারচারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, কিংবা যদি আসলে ব্লার দেখাতে চান সেটাও সম্ভব, শুধু ডেপথ অফ ফিল্ডের বিষয়টা মাথায় রাখতে হবে।